দীর্ঘ এক বছর প্রতীক্ষার পর মুসলমানদের দুয়ারে আবারও এসেছে পবিত্র মাহে রমজান এবং এই মাহে রমজানকে কেন্দ্র করে দেখছেন যে চকবাজারের ঐতিহ্যবাহী ইফতারি বাজার আবারও জমে উঠেছে। আমরা এই মুহূর্তে চকবাজারের ঐতিহ্যবাহী চকবাজার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই, আপনি বিক্রি করছেন? আপনি এখন কি বিক্রি করছেন? আমাদের এখানে আছে আপনার হলো চিকেন রোল, চিকেন ভেজিটেবল রোল আছে, তারপর হচ্ছে পিজা আছে আপনার, তারপরে শর্মা আছে, ঝালি কাবাব আছে, তারপরে হচ্ছে আপনার শাহি পরোটা আছে। আজ তো প্রথম রমজান। জি, প্রথম রমজানে ক্রেতার সমাগম কেমন? জি আলহামদুলিল্লাহ ভালো। এবং এই বাজার সম্পর্কে কতটুকু জানেন? কত বছরের পুরনো? এটা হচ্ছে আপনার 300 প্লাস আর কি, ধরতে গেলে প্রায় 400 বছরের কাছাকাছি আর কি। দর্শক দেখছেন যে প্রায় 400 বছরের ঐতিহ্যবাহী এই ইফতারি বাজারে ইফতারি শুরুর কয়েক ঘন্টা আগ থেকেই মানুষের সমাগম কিন্তু লক্ষণীয়। দেখছেন যে একেবারেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে রয়েছে এই ইফতারি বাজার। অনেক ঐতিহ্যবাহী খাবার কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। বড় বাপের পোলাই খায়, ঠোঙ্গা ভরে নিয়ে যায়। এক এক দোকানের এক এক ধরনের স্লোগান দিয়ে বিক্রেতারা তাদের ইফতারি সামগ্রী কিন্তু বিক্রি করছে। দেখছেন যে থরে থরে সাজানো বিভিন্ন ধরনের খাবার সামগ্রী, এর মধ্যে রয়েছে পানীয় সামগ্রী রয়েছে এবং যে ভাজা পোড়া যে সকল খাবার রয়েছে সেগুলোও কিন্তু লক্ষণীয়। দেখছেন যে একেবারেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে রয়েছে। ভাই ভাই একটু কথা বলেন, আসলে কি বিক্রি করছেন আপনারা? এখানে খাসির রান আছে, মুরগি আছে, কোয়েল পাখি আছে, সুতি কাবাব আছে, বড় বাপের পোলায় খায়, ঠোঙ্গা বইরা বইরা লয়ে যায়। এই সেই ঐতিহ্যবাহী চক বাজারের খাবার, বড় বাপের পোলায় খায়, ঠোঙ্গা বইরা বইরা লয়ে যায়। প্রথম রমজান, ক্রেতার সমাগম কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। দর্শক দেখছেন যে এক এক দোকানের এক এক রকম স্লোগান দিয়ে তারা তাদের খাবার সামগ্রী বিক্রি করছে। দেখছেন যে আস্ত খাসির রোস্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাবাব, মুরগি রোস্ট, কোয়েল পাখি রোস্ট এবং বিভিন্ন ধরনের ইফতারি সামগ্রী কিন্তু পাওয়া যাচ্ছে এই ইফতারি বাজারে। আপনাদেরকে দেখাচ্ছি একেবারেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে রয়েছে ঐতিহ্যবাহী চকবাজারের ইফতারি বাজারের এই রাস্তাটা। দর্শক এখানে পাওয়া যাচ্ছে শিক্ষিত খাসি। বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছে এই খাবারের নাম তারা দিয়েছে শিক্ষিত খাসি। ঐতিহ্যবাহী 78 বছরের পুরনো এই খাবার চকবাজারের ইফতারি বাজারে কিন্তু পাওয়া যাচ্ছে। দেখছেন যে এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের আচার সামগ্রী এবং ঠিক তার পাশেই পাওয়া যাচ্ছে শাহি পরোটা। ভাই, এটার নাম কি? এগুলো হচ্ছে শাহি পরোটা। আচ্ছা, এটার ঐতিহ্য কি? এটা ঐতিহ্য আগে থেকে আর কি, এগুলো মশলাপাতি দিয়ে এই পরোটাগুলো বানিয়ে আসছে। মুঘল আমল থেকে চলে আসছে এটা? মুঘল আমল থেকে না আর কি, বর্তমান যুগ থেকে ধরতে গেলে। হ্যাঁ, আরেকজনের সাথে কথা বললাম, উনি বলল যে মুঘল আমল থেকে চলে আসছে। এখন আমি যতটুকু জানি এটা বর্তমান যুগে, এখন ওরা হয়তো বা আগে থেকে করে আসছে, এটা ওদের বিষয়। রমজানের প্রথম দিন কেনা বেচা কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই এক মাস আপনারা এখানে থাকবেন, বেচা বিক্রি জি। করবেন। কি প্রত্যাশা করছেন? আশা করি সবাই নিবে। হ্যাঁ, ভালো প্রত্যাশা। হ্যাঁ, আপনি একটু বলেন, আসলে আপনি কিনতে এসেছেন? হ্যাঁ, আমি আপনি কিনতে। কেন এই ঐতিহ্যবাহী চকবাজারে এসেছেন? আমরা সবসময় আমরা ঢাকার মানুষ সবসময় ঐতিহ্যবাহী রক্ষা করার জন্য আমরা এখানে খাওয়া দাওয়া করি। আর এবারে তো আরও আনন্দ বেশি হয়, দেশ নতুন হয়েছে, নতুনত্ব সব কিছু খুশি সংবাদ। দর্শক দেখছেন যে ক্রেতারাও আনন্দমুখর পরিবেশে, উৎসবমুখর পরিবেশে এই ঐতিহ্যবাহী ইফতার বাজারে আসছেন এবং তাদের কাঙ্ক্ষিত যে ইফতার সামগ্রী রয়েছে সেটা কিন্তু তারা কিনছেন। এখানে পাওয়া যাচ্ছে কাবাব, নবাবি কাবাব, তন্দুরি কাবাব, শাহি সুতি কাবাব। কি পাওয়া যাচ্ছে মামা এখানে? এখানে হয়েছে কাবাব, কাঠি কাবাব। এটা সাসলি না কলম কাবাব, এটা সাসলি ডিজাইনের ভিতরে কাবাব।
আর এটা কেক ডিজাইনের মধ্যে সুতি কাবাব, খাসি গরু। আচ্ছা, কত কেমন বিক্রি করছেন এটা? গরুটা 1200 টাকা কেজি, খাসি 1600 টাকা কেজি। এটা ওভালটিন কেকের ডিজাইনের মধ্যে। এটা ওভালটিন কেক, ঐতিহ্যবাহী, তাই তো? হ্যাঁ ঐতিহ্যবাহী। ঐতিহ্যবাহী। কত আগে থেকে বিক্রি করছেন আপনি এখানে? আমাদের এটা পূর্বপুরুষও বিক্রি করছে, আমরাও করতেছি। আচ্ছা, অনেক আগে থেকে। আপনারা তো পুরান ঢাকার স্থানীয়। বলতে গেলে- চকে আহে, এটা হয়েছে কি চকে আহে শকে, না কিনলে বকে। আচ্ছা, এটা হচ্ছে যে আপনারা প্রায় রাজা বাচ্চার আমল থেকে এখানে- হ্যাঁ হ্যাঁ, এটা 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 চকবাজারের ঐতিহ্য অনেক পুরান। আমরা দোকানদার, আমাদের এই যে সুতি কাবাবের আইটেম আর কি, এটা অনেক পুরান। আগে এটা বলতো বড় বাপের পোলা। বড় বাপের পোলা খাইতো, এই জন্য এটার নাম এভাবে আসছে। এখন তো মনে করেন এটা শাহী সুতি কাবাব। ফুটে আসে। এটা অনেক পুরানো খাবার এবং অনেক টেস্টি খাবার, এই কারণে মানুষ ছুটে আসে। মজাদার খাবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানুষ কেন এত ভিড় করে, এত ঠেলাঠেলি করে এখানে? খেলাটা এখানে ঐতিহ্যবাহী, আর এগুলো খাওয়ার টেস্ট ভালো, এই কারণে মানুষ আসে। দর্শক, বিক্রেতারা যেমন উৎসবমুখর পরিবেশে তাদের পণ্য বিক্রি করছেন, তেমনি ক্রেতারাও কিন্তু ঠিক সেই উৎসবমুখর পরিবেশেই এখানে আসছেন তাদের কাঙ্ক্ষিত পণ্য কেনার জন্য। দেখছেন যে এখানেও কিন্তু বিভিন্ন ধরনের পরাটা সামগ্রী কিন্তু পাওয়া যাচ্ছে।